আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি ঋতু খান। তো আমি আবার চলে এলাম নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি এখানে গাড়িতে চড়ে বাজার করতে যাচ্ছি। আজকে হাটের দিন, তো বাজার তো করতেই হবে, আর বাসার জন্য আজকে অনেক কিছু কিনবো। তো চলো আমরা বাজারে যাওয়া যাক। তো আমাদের বাসা থেকে বাজার বেশি একটা দূরে না, ওই 5 টাকা ভাড়া মাত্র। তাহলে তোমরা এইভাবে তাহলে কত দূর হতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা আমরা এখানে যাচ্ছি। তো আমি সবসময় অটোতে চললাম, কিন্তু এটা কী জানি একটু আজব গাড়ি। যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, খুবই বলতে খুবই। তো আমি আজকে গাড়িতে চড়ে যাচ্ছিলাম, আর গাছপালাগুলো এত সুন্দর। তো আমরা চলে এসেছি, তো আমি গাড়ি থেকে নেমে চলে আসছি এখানে বাজারে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা হাঁটতে বাজারের ভেতরে প্রবেশ করতেছি। আর আজকে যেহেতু হাটের দিন, অনেক ধরনের সবজি সদাই অনেক কিছু আছে। তো চলো ভেতরে যাওয়া যাক হাঁটতে। তো আমরা এখানে একটা গুড়ের দোকানে চলে আসছি, যেহেতু পিঠাপুলি খেতেই হবে, শীতের দিন চলে যাচ্ছে। তো এবার বেশি একটা পিঠা খাওয়ানি, তো যার জন্য এখানে আমরা গুড় নিচ্ছিলাম। ঠিক আছে, তো গুড়টা নেওয়া হয়ে গেল, আমি শপিং ব্যাগে দেখালাম। তো তারপর আমরা আরও ভেতরে যাচ্ছি, দেখি টুকটাক কী জিনিস নেওয়া যায়। তো তারপর বাজারগুলো তোমাদের দেখাচ্ছি, কি বাজারে এসেছে। আর এটা কিন্তু অনেক বড় একটা হাট বলা যায়, মানে এই বগুড়ার মধ্যে বড় হাট হয় এটা। তো যাই হোক, এটা প্রতি বৃহস্পতিবার আর সোমবার করে হয়। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। তো দেখা যাক এখানে কি পাওয়া যায় বা কি নেই। তো আমরা মেইনলি এখানে মুরগির দোকানে আসছিলাম মুরগি নেওয়ার জন্য। তো আমরা সবসময় যেহেতু দেশি মুরগি খাই, যার জন্য আমরা চাচ্ছিলাম যে দেশি মুরগি। তো এখানে নাম শুনলাম যে এটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি যেহেতু আমরা খাই না, তো তার জন্য আমরা এখানে কিছুক্ষণ বলার পরে 1 কেজি মাংস আমরা নিয়েছিল ব্রয়লারের। আমি খাই না, এমনি আমার আপু খাই। তো এখন হচ্ছে আমরা দেশি মুরগির মাংস নিয়েছি। তো এখানে নিয়েছি পাউরুটি, মানে বার্গারের যে রুটিটা আছে ওইটাই বলতে পারো। প্রথমে বাসায় আসার পরে তোমাদের দেখেই তো দিলাম যে কি নিয়েছি। এখানে বার্গারের যে রুটিটা পাওয়া যায় ওইটা। এখানে হচ্ছে কার গুড় গাইস, এর যে মনে হয় 2 কেজি মতো গুড় আছে। তারপর এই যে গাইস নারকেল পিঠা খাওয়ার জন্য। তারপর গাইস দেখো বেরি হচ্ছে না। তারপর এখানে আছে দেখো ব্রোকলি, মূলো আর মিষ্টি লাউ। তারপর রয়েছে কেশর, এই যে। আর তারপরে রয়েছে এই যে মাছ গাইস, মাছ আর মাংস রয়েছে এর ভেতর। যাই হোক, ওটা দেখাতে পারতেছি না। এই যে মাছ মাংস। তারপর টমেটো, ধনিয়া পাতা, আলু। এই যে এত গাইস দেখো, তো গাইস এখানে আমার বোন মাছ কেটে নিয়েছে। আর এখানে গাইস আমি বার্গার বানিয়ে নিয়েছি। আমি এখানে বার্গার বলছি, তোমরা দেখতে থাকো। সরি গাইস, আমি বলে ফেল দিয়েছি। আমার বোন বার্গার খাচ্ছে, আর ও রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে বার্গারটা। আর ও বলতেছিল এত পরিমাণ মজা হয়েছে আপু, অনেক বেশি মজা হয়েছে। তো এটা বলতেছিল।
তো যাই হোক, বার্গারটা আসলেই অনেক মজা হয়েছে। তোমাদের আর কি বলবো। যাই হোক, নবান্ন উৎসব মানে চালের পিঠা, পায়েস অথবা চালের রুটির সাথে হাঁসের মাংস। তাই এই নবান্নে আমি তৈরি করে ফেললাম চাষি চিনি গুঁড়া চাল দিয়ে গরম গরম চালের রুটি আর ঝাল ঝাল হাঁসের মাংস। রুটি এই খাচ্ছিলাম, পুরো রেসিপিটাই আপনি বেশি মজা হয়েছিল। তারপর গিয়েছিলাম কলেজে। দেখো, আমরা কলেজে যাচ্ছিলাম এখানে। তো কলেজে যাওয়ার সময় একটা ওভারব্রিজ পার হতে হয়, তো আমরা ওভারব্রিজটা পার হচ্ছিলাম তো তারপর ওভারব্রিজ পার হয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তোমরা দেখতে থাকো। তো আমরা ক্লাসে এখন চলে এসেছি। তো এই যে আমি, এইটা। তো তারপর আমি এখানে ক্লাস করতেছিলাম, আমরা সবাই। তো স্যার ওখানে পড়াচ্ছিল। তো তারপর আমরা বাসায় ফেরার সময় চলে আসতেছিলাম বাসায় এখানে। তো সিঁড়ি দিয়ে নামলাম, নেমে চলে আসতেছিলাম। আর এটা কোথায় তোমরা বলো যদি লোকেশন জেনে থাকো। তো তারপর বাসায় এসে এখানে আরহামের একটা ভিডিও বানিয়ে দিলাম। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। দোয়া করো, টাটা।